নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যেসব বন্ধুরা আমার এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে সকালে চা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু মাইকের এত সাউন্ড, এত আওয়াজ চারিদিক থেকে আসছে যে আমি কিছুতেই ভয়েস দিতে পারছি না। তো সেই জন্য কিছু মুখের কথায় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। আর এই যে চা নিয়ে কিন্তু খেয়ে নিব। আর মেয়ের পরীক্ষা চলছে না, ওই জন্য মেয়ের কাছে একটু গিয়ে পড়া দেখব। তো সেই জন্য চাটা করে কিন্তু নিয়ে যাচ্ছি মেয়ের কাছে। আর বন্ধুরা, এখানে যেহেতু আমাদের বাসন্তী পুজো হচ্ছে, তো বাসন্তী পুজো শেষ হয়ে গেছে, বিজয়া দশমী চলে গেছে, তো তারপরে কিন্তু মহাপ্রভুর নাম সংকীর্তন কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো তার আওয়াজ তো আপনারা নিশ্চয়ই জানেন। আর যেহেতু আমাদের রুমের সামনে মাইক লাগানো হয়েছে, তো আওয়াজটা না প্রচণ্ড জোর আসছে, আমি কিছুতেই কিছু করতে পারছি না। তো অনেক সাউন্ডও ভয়েস দিতে গিয়ে এসছে, তাছাড়া বলতে গিয়েও অনেক আওয়াজ আপনারা পাবেন। কি আর করব জানি না, কপিরাইট এসে যাবে নাকি। তবেও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে একটু হলেও ভিডিও একটু শেয়ার করার জন্য, তাই কিন্তু এত কষ্টের মধ্যেও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আজকের ভিডিওতে রান্না আছে, সকালের টিফিন, দুপুরের রান্না, প্লাস তার সঙ্গে কয়েকটা টিপস কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে এইটাতে ঘুগনি হয়েছে, আজকে ঘুগনিটা বন্ধুরা একটু মাখো মাখো করেছি, কারণ এটা কিন্তু এই যে ব্রেড দিয়ে খাওয়া হবে, এই জন্য একটু গায়ে গায়ে করেছি, মটরটাকে সেদ্ধ করে দিয়েছি একদম। আর এটাতে কিন্তু ডাল বসিয়েছি সেদ্ধ হতে। এই যে দেখুন, পুরো মাখো মাখো করেছি একদম। মুড়ির সঙ্গে খেলে একটু কিন্তু পাতলা হলে ভালো হয়, কিন্তু পাউরুটির সঙ্গে সবাই একটু ঘন চায়, তো সেই জন্য একটু ঘুগনিটাকে ভালো করে মটরটাকে গলিয়ে দিয়েছি। এই যে মটরটা পুরো গলে গেছে, আর একদম তরকারিটা কিন্তু মাখো মাখো হয়েছে। আর যেহেতু আজকে রামনবমী, তো রসুন টসুন কিছু পড়বে না, নিরামিষ রান্না, একটু ভালো না হলে খাবে না কেউ, সেই জন্য এইভাবে করেছি, যেহেতু পাউরুটি দিয়ে খাওয়া হবে। এই যে বন্ধুরা, আমি তো পুজো দিতে পারিনি, মেয়েকে পাঠিয়েছিলাম, সে পুজো দিয়ে এসছে, যে পুজো দিয়ে প্রসাদ নিয়ে কিন্তু চলে এসেছে। এই যে ঘুগনিটা রেডি করেছি, পাউরুটি আর ঘুগনি, এটা দোকানে নিয়ে যাচ্ছি, দোকানে তাদেরকে দিয়ে আসবো, তারপরে এসে কিন্তু আমরা খাবো। বন্ধুরা, এই যে দেখুন, আজকে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আর টিপসটা কি দেখতে থাকুন। এই যে এই নাইলনের যে ছালিটা হয় গায়ে সাবান মাখার জন্য, এটা কিন্তু নতুনটা একদম বন্ধুরা, এটা খুলে গেছে পুরোটা। তো এইটাকেই কিন্তু আমি এই যে এর মধ্যে রেখেছিলাম, এইটা দিয়েই কিন্তু আমি রেডি করব। এটা অনেকটা বড় আছে, এটা নিব না, এই ছোটটা নিব। এই যে দেখুন, এটা তো পুরো গোল একদম, এমনি করে করে এইভাবে হাতের সাহায্যে এটাকে আমি কিন্তু গুছিয়ে নিব। এই যে হয়ে গেছে, এবার হাতে মুঠোয় করে নিচ্ছি। এটাকে ভালো করে ধরে
এই সুতোটা ঢুকিয়ে দিব। এবার কিন্তু ভালো করে এই যে গিট মেরে দিলাম একদম। ভালো করে গিট মেরে দিলাম। এই যে দেখুন হয়ে গেল সুন্দর, একদম নতুন হয়ে গেল। যে রেডি হয়ে গেল। এটা যেহেতু একটু বড় আছে, এইটাকে এখানে মুখের কাছে একটা গিট দিয়ে দিব, দিলে এটা কিন্তু টাঙানো যাবে। এই যে রেডি হয়ে গেল। এই যে দেখুন আমি এইখানে কিন্তু টাঙিয়ে রেখে দিচ্ছি, এরকম করে টাঙানো যাবে। এই যে এটা বন্ধুরা, আর এর মধ্যে কিন্তু আমি সব সময় লেবু দিয়ে বাসন মাজি। এই যে লেবুগুলো এখন, এটার কিন্তু রস নেই, এটার কিন্তু রস নেই। আর এটা পুরনো লেবু, ফ্রিজের মধ্যে ছিল, বের করে এনেছি। এর মধ্যে মিশিয়ে কিন্তু আমি সবসময় বাসন মাজি। এতে বাসন মাজলে কি হবে, আস্তে গন্ধটা কিন্তু থাকবে না, কোনো গ্যাসই করবে না থালা বাসন। এই জন্য কিন্তু এইগুলো আপনারা ফেলবেন না, এটা কিন্তু বাসন মাজা। এই যে স্পার্কেলের সঙ্গে রেখে দিবেন, কিন্তু যে কোনো লিকুইড বলুন বা এমনি পাউডারের মধ্যে রেখে দিয়ে বাসন মাজলে কিন্তু কোনো গ্যাস করবে না থালা বাসন। আর থালা বাসন চকচকেও করবে। এই যে একটা দাগ যে হয়ে যায়, সে দাগও হবে না, দাগও উঠে যাবে। চলুন বন্ধুরা, এবার কিন্তু রান্না বসিয়ে দিই। রান্না বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু ঝিঙ্গা পোস্ত করব। 5 ফোড়ন, এটা শুকনো লঙ্কা আর এই দুটো তেজপাতা দিয়ে দিব। আলু দিয়ে দিলাম। তার সঙ্গে লাউ ডাঁটাও দিয়ে দিব। জিরেটা পরে দিব, কারণ জিরেটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য একটু জিরেটা পরে দিব। লবণ দিয়ে একটু আলু ভেজে নিব হালকা। ঢাকাটা দিয়ে দিলাম, একটু ভাজা হোক, তারপরে গিয়ে এই জিরেটা দিব। বন্ধুরা আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। এই যে সবজি খোসা বেরিয়েছে, এই সবজিটাকে কিন্তু আমি ফেলবো না। আর এটা হচ্ছে চাল ধোয়া জল, এটাও ফেলবো না, এটাও গাছের গোড়ায় দিব, আর এটাও গাছের গোড়ায় দিব। আমি কিন্তু এর মধ্যে সব ঢেলে দিব। এটা নিব, দিয়ে গাছের গোড়ায় ফেলে দিব।
বন্ধুরা, সেদিকে তো রান্না বসিয়েছি, তো কাজের ফাঁকে কিন্তু এদিকে আমি এই যে শুকনো লঙ্কার গোটাগুলো কিন্তু ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো এই যে দেখুন ঝিঙ্গা থেকে কত জল বেরিয়েছে। এবার এর মধ্যে আগে প্লেন জল দিব। হলুদ দেওয়া হয়নি, হলুদ দিয়ে দিব এবার। এরপরে কিন্তু পোস্ত বাটাটা দিব। এই যে পোস্ত বাটাটা, আর বাকি এটা যা আছে বন্ধুরা, এটা কিন্তু আমি কাঁচা তেল দিয়ে কিন্তু ভাতের সঙ্গে খাবো। কাঁচা তেল দিয়ে নুন দিয়ে ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো এইটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ভাতের সঙ্গে মাখিয়ে খাবো। এটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হতে থাকুক। ততক্ষণে কিন্তু আমি দাঁড়িয়ে না থেকে বাসন বেরিয়েছে অনেকগুলো, সেগুলো মেজে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। এই যে, তবে ছাড়ানোর সময় বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে মোটা ছাড়ালাম হাত দিয়ে, এই হাত যেন মুখে, গালে, হাতে কোনো জায়গায় যেন না লাগে। লাগার সঙ্গে সঙ্গে কিন্তু গা জ্বালা, মুখ জ্বালা আরম্ভ, যেখানে লেগে যাবে জ্বালা করা শুরু হয়ে যাবে, বিশেষ করে এই গরমে। এই জন্য এই বোঁটা কিন্তু, লঙ্কার বোঁটা ছাড়ানোর সময় সব সময় সাবধানে ছাড়াতে হবে। যদি গ্লাভস থাকে, গ্লাভস পরে ছাড়ালে কিন্তু ভালো। তো যেহেতু বর্তমানে আমার কাছে গ্লাভস নেই, খালি হাতে ছাড়িয়েছি, এই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে এক্ষুনি হাতটাকে ওয়াশ করে নিই। এই যে দেখুন ঝিঙ্গা পোস্তটা কিন্তু একদম রেডি। ঝিঙ্গা পোস্তটা একদম রেডি। এই যে দেখুন বন্ধুরা, ঢেঁড়স ভাজাও হয়ে গেছে। এবার ডালটা করে নিব, সব রকম সবজির যে ডালটা সেটা করব। জিরা দিয়ে দিলাম, এই যে তেজপাতা দিয়ে দিলাম, এটা জিরা গুঁড়ো, এটা কিন্তু বন্ধুরা মুগ ডাল সব রকম সবজি দিয়ে করছি,
খেতে কিন্তু এটা দারুণ টেস্ট হয়। আর যেহেতু আমাদের নিরামিষ চলছে কয়েকদিন ধরে, তো সেই জন্য প্রত্যেক দিন শুধু ডাল খেতে তো ভালো লাগে না, তাই আজকে এরকমই করেছি। তো তারপরে বাকি কাজকর্ম কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি, শুধু ঘর মোছাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো টাটা বন্ধুরা।